এইবার মনে হচ্ছে কেকেআর সবচাইতে ভালো শপিং করতে পেরেছে, কেননা আইপিএল 2026-এর জন্য মিনি অপশনে কেকেআর সবচাইতে ভালো শপিং করে ফেলেছে। জি হ্যাঁ বন্ধুরা, আর করবেই না কেন? কারণটা আমাদের কাছে পাস বড় তো, আমাদের কাছে অনেক পয়সা ছিল, 65 কোটি টাকার আশেপাশে আমাদের কাছে পয়সা ছিল। কোনো টিম আমাদের কাছে টাক্কার দেওয়ার মতন পয়সাই ছিল না। চেন্নাইয়ের কাছে ছিল, চেন্নাই তো খালি হাতে এমনিতে একটা প্লেয়ারের সঙ্গে লড়লো, তারপরে চলে গেল। তো বন্ধুরা, তোমরা যদি কলকাতা টিমকে ভালোবাসো আর কতটা ভালোবাসো তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আর কমেন্টে লিখে দাও আমি কেকেআর। তো বন্ধুরা, তোমরা যদি আইপিএল এর জন্য অপেক্ষা করো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করো, ফেসবুক থেকে দেখলে ফলো, কমেন্ট এবং শেয়ার করো। তো চলো বন্ধুরা, দেরি না করে চটপট করে জেনে নেবো কেকেআর যে 6 জন ম্যাচ উইনিং প্লেয়ারকে কিনেছে, যারা নাকি একাই নিজের দমে ম্যাচকে জিতাতে পারে। তো সর্বপ্রথম অস্ট্রেলিয়ার ওই লম্বা ছেলেটা কামরেন গ্রিন, যাকে নিয়ে এত তোড়পাড়, তাকে কিন্তু কেকেআর খুচমুচ করে কিনেই ফেললো। কেননা চেন্নাই সুপার কিংস তো অনেক দূর গেছিল, 25 কোটি টাকা পর্যন্ত গেছিল, কিন্তু কেকেআর এর কাছে তার 25 কোটি টাকা ফিকা পড়ে গেছে। কেকেআর টিম 25 কোটি 20 লক্ষ টাকা দিয়ে কামরেন গ্রিনকে নিজের টিমে নিজের জার্সি পরিয়ে আইপিএল 2026-এর জন্য কিনে নিয়েছে। দু নম্বর প্লেয়ারটা হচ্ছে ওই যে শ্রীলঙ্কার খুঁটোমোটো প্লেয়ারটা মাথিসা পাতিরানা। তিনি যে ডেট ওভারের ভালো ফাস্ট বোলার, এতে কোনো সন্দেহ নেই। তো আইপিএল 2026-এর জন্য শ্রীলঙ্কার ফাস্ট বোলার মাথিসা পাতিরানাকে কেকেআর 18 কোটি টাকা গুনে দিল, তারপরে না কেকেআর এর জার্সি পরাতে পারলো। তো আইপিএল 2026-এ একটা ধামাকা হতে যাচ্ছে কেকেআর টিমের জন্য। 3 নম্বর, বাংলাদেশের সেই মোস্তাফিজুর রহমান ফিজ কাটার মাস্টার, তিনি যে ডেট ওভারে তিনিও ভালো মানের ফাস্ট বলার, তাতে কোনো সন্দেহ নেই। কেননা তিনি টি-20-তে সবচাইতে মাস্টার প্ল্যানে বল করে, আর আজকের ডেটে সবচাইতে বেশি ডট বল করা প্লেয়ার তিনি মোস্তাফিজুর রহমান। তো বাংলাদেশের মোস্তাফিজুর রহমান তিনিও 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে কেকেআর কিনে নিয়েছে মোস্তাফিজুর রহমানকে। 4 নম্বর, ফাইন এলেনকে কিনে নিল 2 কোটি টাকাতে। ফাইন এলেন যে এত সুন্দর ফর্মে আছে, এত কোনো সন্দেহ নেই, তিনি তো প্লেইং ইলেভেনে থাকবে। তাকে 2 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে। তিনি কিন্তু 2025 সালে যেখানে ক্রিকেট খেলছে, যেই লিগই খেলছে না, কিন্তু তার ব্যাট দিয়ে নিয়মিত রান আসছে। এরপরে নিউজিল্যান্ডের আর একটা ব্যাটসম্যানকে কিনেছে, তাকে টিম সাফার্ট গতকালকেই বিবিএলে তিনি 50-52 বলে 100 রান করেছে, সেঞ্চুরি করেছে। সেই টিম সাফার্টকে কেকেআর কিনে নিয়েছে কততে? মাত্র 1.5 কোটি টাকায়। তাকে তো ফ্রিতে নিলেই পারতো কেকেআর, কেননা 1.5 কোটি টাকা এখনকার আইপিএল এর বাজারে পয়সা নাকি। ফাইন এলেন টিম সাফার্টকে 1.5 কোটি টাকায় কিনেছে, এটা সবচাইতে লো প্রাইজে কিনেছে কেকেআর। টিম সাফার্ট একজন ভালো মানের উইকেট কিপার ব্যাটসম্যান নিউজিল্যান্ডের, এতে কোনো সন্দেহ নেই। এরপরে নিউজিল্যান্ডের আর একটা ভালো প্লেয়ারকে কিনেছে, কাকে? রাচিন রবীন্দ্রাকে কোথায় বেশি পয়সা দেবে? তাকেও 2 কোটি টাকায় কিনেছে, নুনের দামে পেয়ে গেল রাচিন রবীন্দ্রা যে একজন ভালো মানের অলরাউন্ডার, এতে কোনো সন্দেহ নেই। কেননা তিনি ব্যাট দিয়ে নিয়মিত রান করতে পারবে টিমের জন্য, বল দিয়ে টিমের প্রয়োজনে নিয়মিত উইকেটও তুলে নিতে পারবে। কেকেআর টিমের জন্য ধামাকদার না বন্ধুরা? আইপিএল 2026-এ কেকেআর চ্যাম্পিয়ন নিশ্চিত, আমি এই ভিডিওতে বলে গেলাম। দেখে নিবে বন্ধুরা তোমরা মিলিয়ে, এই 6 জন প্লেয়ার যদি কোনো রকমে এর মধ্যে 3 জন প্লেয়ারকে খেলাতে পারে আইপিএল 2026-এ, আর একটা তো সুনীল নারায়ণ থাকবে, তো 4 জন বিদেশি প্লেয়ারকে যদি খেলাতে পারে, তাইলে তো প্রথমে ব্যাট করলে রান পাহাড় সমান বানাবে। প্রথমে যদি বল করে তাইলে তো বিরোধী টিমকে রানই বানাতে দেবে না, 120, 30, 40, 50, 170 এখানে আটকে দেবে। এই হচ্ছে কেকেআর এর খুঁটিনাটি প্ল্যান। দেখলে তো কেকেআর এর চালাকি, আর কেকেআর এর প্ল্যানটা কিন্তু কাজে লেগেছে। এইবার আইপিএল 2026-এ সবচাইতে ভালো শপিং করে বেরোলো কেকেআর। এখানেই বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়ালটা রাখবে কিন্তু। অবশ্যই দেখা হবে এর পরের ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো, কমেন্ট, শেয়ার আর লাইক করো। কমেন্টে সুন্দর করে লিখে দাও আমি কেকেআরকে ভালোবাসি। এখানেই বন্ধুরা।